নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পুরো রেস্টুরেন্টের মতো পালং পনির রেসিপি। তো চলো, খুব সহজেই বানাবো একদম বাড়িতেই। তো চলো রেডি করি। আমি এখানে পালং পনির বানানোর জন্য এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম। আর এদিকে আমি পালং শাকটা সেদ্ধ করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি কড়াতে। দেখতে পাচ্ছ জলটা ফুটছে। তাতে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা, আর সাথে দিয়ে দেবো 1 চা চামচ নুন। আমি এখানে 10 থেকে 12টা কাজু দিয়ে দিলাম। তোমাদের যদি পালং শাকের তেতো ভাবটা একটু বেশি লাগে তাহলে তোমরা আরও দিতে পারো কয়েকটা কাজু। তো এবার আমি ফুটিয়ে নেব জলটা। এদিকে আমি পালং শাকগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। খুব বেশি করে পালং শাকগুলো সেদ্ধ করার দরকার নেই। আমার এদিকে পালং শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এদিকে একটা জায়গাতে আমি ঠান্ডা জল নিই। ঠান্ডা জল নিলেও হবে, খুব বেশি ভালো বরফ জল নিলেই ভালো হয়। আমি এখানে বরফ জল নিয়েছি একটা জায়গায়। আর পালং শাকগুলো এইভাবে ছেঁকে নিলাম। আমি পালং শাকগুলো ছেঁকে নিয়ে ওই বরফ জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি বরফ জল থেকে ওই পালং শাকগুলো তুলে নিচ্ছি এবং ভালো করে চেপে এক্সট্রা জলটা আমি বার করে নিচ্ছি। দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। পালং শাকটা এবার আমি পেস্ট করবো। আর পেস্ট করার আগে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য লেবুর রস। একটা কথা বলি, লেবুর রসটা অবশ্যই দেবে, তা না হলে কিন্তু মিক্সিং জারেতে এই পালং শাকের কালারটা ফেড হবে না। আর একটু সামান্য জল দিয়ে আমি এদিকে দেখতে পাচ্ছ পালং শাকটা আমার পেস্ট হয়ে গেছে। আমি এখানে সামান্য সাদা তেল দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি হালকা করে। তোমরা চাইলে এখানে পনিরগুলো না ভাজতেও পারো। তো বন্ধুরা, আমার এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নিলাম। বন্ধুরা, আমি এখানে কড়াইতে সাদা তেলও দিয়ে দিয়েছি অল্প, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে। জিরের পর দিয়ে দিলাম 1 চা চামচ আদা। আদা জিরেটা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হিং। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, তারপর হাফ চা চামচ ধনে গুঁড়ো। এরপর সব মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পালং শাকের ওই পেস্টটা ঢেলে দেব। পালং শাকের পেস্টটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে তাই খুব সময় লাগবে না। তো মিডিয়াম ফ্লেমেতে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই হবে। পালং পনিরটা যাতে আরও সুন্দর টেস্টি হয় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম মেথি পাতা। আর সামান্য তেতো ভাবটা কাটানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। আরও একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এখানে আগে থেকে ভেজে রাখা ওই পনিরের টুকরোগুলো। তো ভালো করে আমি পনিরের সাথে পালংগুলো মিশিয়ে নেব। বন্ধুরা, আমাদের পালং পনিরটা একদম রেস্টুরেন্টের মতো সুন্দর হয়ে গেছে তৈরি। তো যাতে আরও সুন্দর আর টেস্টি হয় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। তোমরা এই বাটারটা দিতেও পারো আবার না দিতে পারো, তবে দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো লাগবে। তো বন্ধুরা, খুব সহজে খুব সিম্পলভাবে আমাদের পালং পনির রেসিপি রেডি হয়ে গেছে।
এবং খুব সুন্দরও হয়েছে। আমার পালং পনির হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এত সহজভাবে এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর এত সুন্দর টেস্ট আর এত ভালো খেতে তোমরা দেখে বুঝতে পারছো। তোমরা একবার বাড়িতে অবশ্যই তৈরি করো আর জানিও যে কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।